إذا تزوج العبد فقد استكمل نصف دينه أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال الشاعر محمد آكر كفر মিটায়া মোহাম্মদ আকর কফর মিটায়া কফর মিটাকর সাদাকত কো বাতায়া কফর মিটাকর সাদাকত কো বাতায়া। রব্বে কারিমের কাছে সবাই জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আবারও জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। কুরবানি ঈদের পরে আজ প্রথম জুমাবার আমরা সঠিক টাইমে আসতে পেরেছি এবং জুমার নামাজ আদায় করার আগ মুহূর্তে কিছু ধর্মীয় আলোচনা শুনতে পারতেছি। সেজন্য আমরা মা'বুদের কাছে আবারও বলি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার বিষয় হলো আপনাদের সম্মুখে যে বিষয়টি আজকে আলোচনা করা হবে, আপনাদের সেবায় আপনাদের খেদমতে যে বিষয়টি আলোচনা করা হবে ইনশাআল্লাহ, সে বিষয়টি হলো বিবাহ সম্পর্কে, বিয়ে সম্পর্কে। রব্বে কারিম আমাদের সবাইকে আলোচনাটি ভালো করে শুনে শুনে আমল করার তৌফিক দান করেন। সবাই জোরে সুরে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, সর্বস্তরের মুসলিমগণ, আপনাদের কাছে যে বিষয়টি আজ আলোচনা করতে চাচ্ছি, এই বিষয়টি অতি গুরুত্বপূর্ণ এবং জানার বিষয় গুরুত্ব রাখে। সুতরাং প্রত্যেকটা মুসল্লিদেরকে আমি অনুরোধ করে বলছি, আমরা মেহেরবানি করে আলোচনাটি ইনশাআল্লাহ সবরের সাথে ইখলাসের নিয়তে যেন আমরা শুনতে পাই। সবাই জোরে সুরে বলি আমিন। এই বিবাহ এরকম মানুষ বিবাহ করে, বিবাহ দেয়, এই রীতিনীতি চলে আসছে। পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ, সবাই জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মেয়ে বিয়ে দিয়েছেন, তিনি বিয়েও করেছেন। বিয়ের ক্ষেত্রে আমাদের কর্তব্য কি? এ ব্যাপারে, বিয়ের ব্যাপারে, বিবাহের ব্যাপারে রব্বে কারিম তিনি কুরআনে ইরশাদ করেছেন, যে ইরশাদটি আপনাদের সবাই আপনাদের খুতবার ভিতরে আলোচনা করা হয়েছে। পয়গম্বরের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস বলা হয়েছে, যে কথাটি বিবাহ সম্পর্কে, বিয়ে সম্পর্কে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তার মহাবাণী, মহাগ্রন্থ আল কোরআনে তিনি ইরশাদ করেছেন। তিনি সুন্দর করে ইরশাদ করেছেন, হুম আজওয়াজুহুম ফি জিলাল আলাল আরাইকি মুত্তাকিউন।
রব্বে কারীম তিনি বলেছেন যে স্বামী স্ত্রীর বিবাহ সম্পর্কে, ছেলে মেয়েদের বিবাহ সম্পর্কে তিনি সুন্দর করে আয়াতটি বলেছেন। সুতরাং বিবাহ একটা অনেক বড় একটা নিয়ামত, অনেক বড় একটা দামি জিনিস। এই ব্যাপারে পয়গম্বর বিশ্ব নবী অনেক তিনি হাদিস বলেছেন। এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে বিশাল হাদিস, সবগুলো হাদিস বলা সম্ভব নয়। সুতরাং একটি হাদিস আপনাদের সবাই আমরা স্মরণ করে দিচ্ছি। পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, যিনি বিবাহ করলেন তিনি তার ধর্মকে পরিপূর্ণ করলেন। সবাই জোরে সোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল বিবাহের মাধ্যমে, বিয়ের মাধ্যমে, নিকাহের মাধ্যমে নিজের ধর্মকে পরিপূর্ণ করা হচ্ছে। এই ব্যাপারে পয়গম্বর তিনি হাদিস বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা তাযাওয়াজাল আবদু ফাকাদ ইসতাকমালা নিসফা দীনিহি। পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, তিনি ফরমাইছেন, কোন মানুষ যখন বিবাহ করে, বিয়ে করে, সে নিজের ধর্মকে পরিপূর্ণ করে ফেলে। সুতরাং এখানে যারা আমরা বসা আছি, কেউ এরকম মেয়ের গার্জিয়ান, কেউ ছেলের গার্জিয়ান, কেউ উভয়ের গার্জিয়ান, এখানে আমরা বসে আছি। আমাদের পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, যিনি বিবাহ করেন সে তার ধর্মকে পরিপূর্ণ করে। সেটার ব্যাখ্যা হলো যে বিবাহের মাধ্যমে অনেক গুনাহ থেকে সে মুক্ত থাকে, চোখের হেফাজত থাকে, এরকম পর মহিলাকে দেখা থেকে সে বিরত থাকে, যেটা সেকেন্ডে সেকেন্ডে কবিরা গুনাহ হয়ে থাকে। মোট কথা হলো বিবাহের মাধ্যমে একজন মানুষ নিজেকে পবিত্র রাখা উপায় হয়ে যা, অনেক গুনাহ থেকে সে ফিরে আসে। এর জন্য পয়গম্বর বলেছেন, যিনি বিবাহ করেন তিনি নিজের ধর্মকে পরিপূর্ণ করলেন। রব্বে কারীম আমাদের এই আয়াত এবং হাদিস দ্বারা যেন আমরা আমল করতে পারি। সবাই জোরে সোরে বলে আমিন। এই বিবাহের ক্ষেত্রে আমরা শরীয়তের কথাগুলো না জানা থাকার কারণে আমাদের এরকম সমাজের মধ্যে এরকম উচ্ছৃঙ্খলা দেখা যায়, এরকম বিশৃঙ্খলা দেখা যায়, এরকম ভাবে বিয়েতেও সমস্যা দেখা দেয়। সুতরাং আমাদের জানতে হবে শরীয়ত বিয়ের সম্পর্কে, বিবাহ সম্পর্কে কি আইডিয়া দিয়েছে, কি ধারণা দিয়েছে, কি নিয়ম দিয়েছে, সেটা আমাদের জানতে হবে। যদি আমরা সেটা ভালো করে জানি তাহলে অবশ্যই আমাদের ছেলে মেয়ে বিয়ে দেওয়া, বিয়ে করানো অনেক সহজ হয়ে যাবে। যিনি বিয়ে করবেন তার জন্য অনেক সহজ হয়ে যাবে, যিনি বিয়ে বসবেন তার জন্য অনেক সহজ হয়ে যাবে। শরীয়তের কথাগুলো আমাদের না জানা থাকার কারণে আমাদের এরকম অনেক সমস্যার সম্মুখীন হতে যাচ্ছি, এবং এরকমও দেখা গেছে শরীয়তের কথাগুলো না জানার কারণে বিবাহ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এরকম হয় কি হয় না? অবশ্যই কিন্তু হয়। সুতরাং যারা আছেন এখানে মেহেরবানি করে আমরা আলোচনাটি গুরুত্ব সহকারে শুনব। পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার মেয়ে হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ দিবেন। যিনি যে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে জন্মগ্রহণ করেছেন। সবাই জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে বিবাহ দেওয়া লাগবে। তিনিও এরকম ধার্মিক ছিলেন, নবীর কাছের সাহাবী, একদম আদরের মেয়ে ছিলেন, যিনি বেহেশতের মধ্যে সকল মহিলাদের এরকম সর্দার হয়ে থাকবেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনাদের সবাই আপনাদের খেদমতে আজকে সেই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
বিবাহ সম্পর্কে উপস্থাপনা করব, তাহলে আমাদের বিবাহ কোন পর্যায়ে যাচ্ছে তাহলে আমরা সেটা জানতে পারবো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনী থেকে যেটা আমরা জানতে পারবো, ওই কথাগুলো যেন আমরা আমল করতে পারি। আবারও জোরে সরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বিবাহ করবে, প্রথমে প্রস্তাব দিল এরকম ভাবে কিতাবের মধ্যে আসছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার মেয়েকে বিবাহ করতে চাচ্ছি। হযরত আলী হযরত ওসমান, হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা একদম সাহাবী ছিলেন, তারা একদম কাছের সাহাবী ছিলেন, তারা ধার্মিক ছিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ধার্মিক ছিলেন। সুতরাং আমাদেরও লক্ষ্য রাখতে হবে বিবাহের ক্ষেত্রে ধার্মিকটা প্রাধান্য দেওয়া লাগবে। কাকে প্রাধান্য দিব বলেন? ধার্মিক ধর্মকে প্রাধান্য দেওয়া লাগবে। আসুন পয়গম্বরে রেখে যাওয়া হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জীবনী থেকে আমরা শিক্ষা নেই। বিবাহের ক্ষেত্রে প্রথম ধাপ, প্রথম করণীয়, প্রথম নিয়ম হলো ধার্মিককে প্রাধান্য দেওয়া লাগবে, ইসলামের কথাগুলো প্রাধান্য দেওয়া লাগবে, শরীয়তের কথাগুলো প্রাধান্য দেওয়া লাগবে, কোরআনের কথাগুলো প্রাধান্য দেওয়া লাগবে, হাদিসের কথাগুলো প্রাধান্য দেওয়া লাগবে। যে বিবাহ, যে বিয়ের মধ্যে, যে নিকাহের মধ্যে ইসলামের কথাকে প্রাধান্য দেওয়া থাকবে, ওই বিবাহ সারা জীবন টিকবে এবং ওই সংসারের মধ্যে কোনো কোলা এরকম ঝগড়া ফাসাদ হবে না। সুতরাং আমাদের প্রথম নিয়ম এটাই। এই যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে আমরা এটা পেলাম, প্রথম ধাপ নিয়ম হলো যে ধর্মকে প্রাধান্য দেওয়া। ধর্মকে, একজন ছেলে একজন সন্তান বিবাহ করবে, সেক্ষেত্রে নিয়ম হলো ওই যাকে বিবাহ করবে মেয়ের পক্ষে ওদেরকে ইসলামের কথাগুলো প্রাধান্য দেওয়া, আর মেয়েকে যেখানে বিবাহ দেওয়া হবে ওই ছেলেদের পক্ষ থেকে ছেলেদের তাদের মধ্যে ইসলামের কথাগুলো প্রাধান্য দেওয়া। একজন ছেলে একজন মেয়ে তার পুরা লাইফটাকে দেখতে হবে, তার জীবন কিভাবে চলেছে, সে কি ভালো নাকি মন্দ, তার ইসলামের কাজ কিরকম হয়েছে, সে ইসলামের প্রতি সে কিরকম ধাবিত, ইসলামের সে প্রতি আকৃষ্ট কিরকম, এটা দেখতে হবে। আপনি যার কাছে মেয়ে দিচ্ছেন, যার সঙ্গে সে সংসার করবে, বাকি সারা জীবন সময় নিয়ে একটা ছেলের পুরা লাইফ দেখতে হবে তার জীবনটা কিরকম চলছে। তাহলে জরিপ করে দেখা যাবে যে ছেলের জীবনটা কিরকম, সে কি আসলেই ইসলামকে প্রাধান্য দিচ্ছে নাকি দিচ্ছে না। ঠিক তদ্রুপ ভাবে যাকে বিয়ে করা হবে মেয়ে, ওই মেয়ের পুরা জীবনটাকে তল্লাশি করা দেখতে হবে, তার পুরা লাইফটাকে খোঁজ নেওয়া লাগবে। আসলে মেয়েটা কি এরকম ইসলামের প্রাধান্য সে দেয় কিনা, আসলে সে ইসলামকে সে চাই কিনা, সে ইসলামের মনোভাবে বড় হয়েছে কিনা, এটা আগে দেখতে হবে। সুতরাং এটাকে দেখার সহজ উপায় হলো একটা মানুষের পুরা জীবনটাকে তল্লাশি করতে হবে। এই তল্লাশি করা ছাড়া যদি বিবাহ দেন, বিবাহ করান, ওটাই হবে যেটা সমাজে হচ্ছে। অহরহ যদি জজ কোর্টে যাওয়া হয়, কিসের মামলা? বিয়ের মামলা। কিসের মামলা? তালাকের মামলা। কিসের মামলা? ফিতনা ফাসাদের মামলা। এরকম অহরহ আছে সমাজে। কিসের বিচার? স্বামী স্ত্রীর বিচার। কিসের সমস্যা? এই তালাকের সমস্যা, বিয়ের সমস্যা। অহরহ দেখা যাচ্ছে এই সমস্যাটি সমাজের ভিতরে, এলাকায়, থানায়, জেলায়, সর্বস্তরে জরিপ করে দেখা গেছে যে এই সমস্যাটা থেকে যায়। গুড়া সমস্যা হলে যতই পানি দেন ওই গাছ আর কোনোদিন মোটা হবে না। গুড়া সমস্যা হলে ওই গাছের কোনো ফল আশা করা যায় না। গুড়া সমস্যা হলে ওই গাছের পাতা বড় হতে পারে না। গুড়া সমস্যা হলে ওই গাছের ফল আশা এরকম আশা করা বোকামি ছাড়া কোনো কিছু হতে পারে না।
বিবাহের মধ্যে সর্বপ্রথম ধাপ হলো ইসলামকে প্রাধান্য দেওয়া লাগবে। একজন ছেলের মাথায় টুপি আছে এজন্য সে কি ধার্মিক নয়? একজন ছেলে জুব্বা পরে সে কি ধার্মিক? তাও নাও হতে পারে। একজন মেয়ে সে সার্বক্ষণিক পর্দা করে সে কি আসলে কি ধার্মিক? নাও হতে পারে। সুতরাং একটা ছেলে একটা মেয়ের পুরা লাইফটা দেখা লাগবে, তার অতীত জীবন কেমন কেটেছে এটা দেখে এরপর বিয়ের প্রস্তাব, এরপর বিয়ে করা এটা আসবে। সুতরাং আমরা যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে জীবনী পেলাম, যে বিয়ের মধ্যে সর্বপ্রথম কাজ হলো ধার্মিক দেখা, ধার্মিককে প্রাধান্য দেওয়া। ধার্মিককে প্রাধান্য দেওয়ার পর এরপর আর কিছু আনুষঙ্গিক যেগুলো আছে, যে সৌন্দর্য, এরকম ভাবে যার কাছে বিয়ে দিচ্ছেন তার ধন সম্পদ আছে কিনা এগুলাও দেখতে পারেন, কিন্তু এর ভিতরে সবচেয়ে প্রাধান্য দেওয়া লাগবে ধার্মিক এবং ইসলামকে প্রাধান্য দেওয়া লাগবে। যে বিয়ের মধ্যে ইসলামকে প্রাধান্য দিবেন সেটাই হবে সুন্দর এবং ভালো, সেটা টিকসই করবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বিয়ে করার জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বিয়ের প্রস্তাব দিয়েছিল পয়গম্বরের কাছে। পয়গম্বর কোনো কিছু বলেন নাই, তিনি চুপ করে আছেন, কোনো কিছু বলতেছেন না। আরেক riwayat আসছে পয়গম্বর তার মেয়েকে যার কাছে বিবাহ দিবেন এখনো ওহী আসে নাই, আল্লাহ তাআলার কাছ থেকে নির্দেশ আসেনি। সুতরাং নির্দেশ না আসা পর্যন্ত পয়গম্বর তিনি নিজের মেয়েকে কোথাও বিয়ে দেওয়ার জন্য তিনি অপেক্ষামান রয়েছেন। সুতরাং এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, বিবাহের ক্ষেত্রে তাড়াহুড়া করা যাবে না। শর্ট করে আসলেন, শর্ট করে বিয়ে করলেন, এই বিয়ে টিকসই হয় না। আমারই নিজেরই দেখা, ঢাকা থেকে আসছে, সময় নিয়ে আসে 5 দিন, 5 দিনে মেয়ে দেখা, 5 দিনের ভিতরে মেয়ে বিয়ে করা, 5 দিনের ভিতরে চলে যাওয়া, 5 দিনে সংসার ভেঙে যাওয়া অহরহ হচ্ছে। পয়গম্বরের কাছ থেকে শিক্ষা নেন, ভালো করে বুঝে নেন। একটা জিনিসের মানুষের যার সঙ্গে সম্পর্ক হলো ধর্মকে পরিপূর্ণ করা, যার সঙ্গে সম্পর্ক রয়েছে। সুতরাং বিবাহের ক্ষেত্রে এরকম পয়গম্বর জীবনী থেকে শিক্ষা নেন। পয়গম্বর বিবাহ দেওয়ার ক্ষেত্রে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে তিনি তাড়াহুড়া করেননি। সুতরাং গার্জিয়ানদেরকে বলছি, ছেলে মেয়ে উভয়দেরকে, এরকম সবাইকে বলছি, বিবাহের ক্ষেত্রে তাড়াহুড়া করা যাবে না। সময় নিয়ে বিবাহ করা লাগবে, লং টাইম নিয়ে বিবাহ করা লাগবে, তাড়াহুড়া করে বিবাহ করা যাবে না। এটাও একটা নবীর আদর্শ, এটা একটা নবীর নিয়ম। পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দেখলেন যে এরকম ভাবে ওমরের ব্যাপারেও কোনো ফয়সালা আসতেছে না, আবু বকরের ব্যাপারে কোনো ফয়সালা আসতেছে না, পয়গম্বর তিনি চুপ আছেন। তো আবু বকর এবং ওমর তারা মনে করলো আমাদের কাছে কোনো ফয়সালা আসেনি বলে আমাদের কাছে পয়গম্বর তার মেয়েকে বিবাহ দিবেন না। এজন্য তারা মনে করলো তাহলে আমরা আলীকে পাঠাই, আলী যে যেন প্রস্তাব দেয় তার কাছে বিবাহ দেওয়ার জন্য। হযরত ওমর এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আলী তুমি নবীজির মেয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করো, তাকে বিবাহ করার জন্য প্রস্তাব দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার তো কোনো কিছু নেই, আমি কিভাবে প্রস্তাব দিব? বিবাহ করতে তো এরকম টাকা পয়সা লাগে, মোহর লাগে, কিছু খরচ আছে, এগুলো প্রয়োজন। আমি আলীর কাছে তো কোনো কিছু নেই, আমি কিভাবে বিবাহ করব এই মুহূর্তে? ও যুবক শিক্ষা নাও, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে শিক্ষা নাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বিবাহ করেছেন তার ওরকম বিবাহ করার কোনো সামর্থ্য ছিল না। সুতরাং ছেলে মেয়েদেরকে বয়স হয়ে গেলে বিবাহ দেওয়া, বিবাহ করা এটাই কর্তব্য। নিজের পায়ে দাঁড়াতে হবে, ওই দাঁড়াতে কাম সারা আর বিয়ে করা লাগবে না। সুতরাং আমাদের বুঝতে হবে যখন আপনি বিবাহ করবেন, বিবাহ দিবেন, আল্লাহ পাক ওদেরকে দেখাশোনা করবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর
জীবনী থেকে একটা শিক্ষা নেওয়া উচিত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেছেন, তার কাছে কোনো কিছু ছিল না, বিবাহ করার পর আল্লাহ তাদেরকে বরকত দিয়েছেন। সুতরাং বিয়ের এখনো বয়স হয় নাই, 30 বছর হয়ে গেল, 35 বছর, 40 বছর, বাবাকে যদি বলা হয় আপনার ছেলেকে বিবাহ করাবেন না, ছেলে তো বিবাহ করতে চাই না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আশ্চর্য লাগে, আশ্চর্য। ছেলের বয়স 30, ছেলের বয়স 35, এখনো গেলে বিবাহ করতে চায় না, এটা ভালো লক্ষণ নয়। সুতরাং একজন গার্জিয়ান কর্তব্য হলো বিবাহের বয়স হয়ে গেলে তাকে বিবাহ করে দেওয়া। যখন আপনি পিতা নিজের ছেলে মেয়েকে বিবাহের ব্যবস্থা করবেন, আপনাকে আল্লাহ অনেক সহযোগিতা করবে, আপনি অনেক ফিতনা থেকে বাঁচবেন। দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে আরো ভালো করে চালাচ্ছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি তো বিবাহ করব নবীজির মেয়েকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আমি কি দ্বারা বিয়ে করব, আমার তো কোনো কিছু নেই। এই অবস্থায় দুইজনের পরামর্শ সাপেক্ষে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খালি হাতে, কোনো কিছু ছিল না, পয়গম্বরকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করতে চাই। সবাই জোরে সোরে বলে আল্লাহু আকবার। কোনো কি ছিল না, কোনো ঘটকও ছিল না, সরাসরি কোনো ঘটক না। ঘটক কিসের? কোনো ঘটকহীন, লজ্জাহীন, শরমহীন, একদম ওপেনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে এরকম বলে দিল, আপনার মেয়েকে আমি বিবাহ করতে চাই। এই বিবাহের প্রস্তাব পয়গম্বরের কাছে আসার পরে তিনি সন্তুষ্ট হয়ে গেলেন। রব্বে কারীম নির্দেশ দিয়েছেন, তুমি তোমার মেয়েকে ফাতেমাকে আলীর কাছে বিবাহ দাও। সবাই বলে আলহামদুলিল্লাহ। সুতরাং বিবাহ এমন একটা জিনিস যেটা আল্লাহর আদেশ লাগবে। কার আদেশ লাগবে বলেন? আল্লাহর আদেশ লাগবে। আল্লাহর আদেশ ছাড়া, আল্লাহ নির্দেশ ছাড়া সেটা বিবাহ হতে পারে না। যেটা আল্লাহর আদেশ ছাড়া যেটা বিবাহ হবে, ওই বিয়ে টিকসই করবে না, ওই বিয়ে ফিতনা ফাসাদের কারণ হয়ে দাঁড়াবে। সুতরাং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এরকম ভাবে বিয়ের জন্য প্রস্তুত হলেন, তিনি এখন বিয়ে করবেন। সুতরাং বিয়ের ক্ষেত্রে এমনটি হওয়া উচিত, সাদা সিধা আলোচনা, একদম নিখুঁত ভাবে আলোচনা করা উচিত, যেন কোনো ওই বিয়ের মধ্যে কোনো ফিতনা না থাকে, কোনো সমস্যা না থাকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিয়ে করবেন আসছেন। পয়গম্বর বললেন, তুমি যে বিয়ে করবা, তো বিয়ের জন্য কি লাগে? মোহর লাগে। তো মোহর কোথায়? মোহর নিয়ে আসো। তুমি মোহর ছাড়া কিভাবে বিয়ে করবা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মোহর আর কি দিব, আমার তো কিচ্ছুই নাই। নাই বলতে কিচ্ছুই নাই, মোহর পর্যন্তও নাই। অথচ এই মোহরটা দেওয়া অবশ্যই কর্তব্য। হযরত পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ওই যে তুমি বদরের যুদ্ধের মধ্যে বর্ম যে পেয়েছিলে, একটা অস্ত্র যে পেয়েছিলে, ওই অস্ত্রটা, ওই বর্মটা নিয়ে আসো, সেটা বিক্রি করে তুমি মোহর আদায় করো। সবাই জোরে সোরে বলে আল্লাহু আকবার। আর আমাদের মোহরগুলো অবস্থা কিরকম? মরে গেছে তবু কোনো মোহরে কোনো খোঁজ খবর নাই, স্বামী মারা গেছে মোহরে কোনো খোঁজ খবর নাই, এরকম দিন যা রাত যা কোনো খোঁজ খবর নাই, মোহরের কোনো খোঁজ খবর নাই। এমনটি আছে নাকি? নাই, অবশ্যই কিন্তু আছে। পয়গম্বরের জীবনী থেকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ থেকে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ থেকে শিক্ষা নেওয়া এটাই যে বিবাহের ক্ষেত্রে মোহরটা আত্মবশ্যক, এটা একটা করণীয় বিষয় এবং এটা আদায় করে দেওয়া লাগবে। পয়গম্বরের ভাষ্য হিসেবে এটাই প্রমাণিত হয়, ও আলী, তুমি যে যুদ্ধের মধ্যে পেয়েছিলে একটা অস্ত্র, ওই অস্ত্রটা বিক্রি করে ফাতেমার জন্য তুমি মোহরের ব্যবস্থা করে এক্ষুনি করবে, এক্ষুনি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের নির্দেশ পেয়ে ওই বর্মটি, ওই যুদ্ধের অস্ত্রটি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিক্রি করলেন। ওই বিক্রিত দিরহাম সঙ্গে সঙ্গে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য মোহর দিলেন। সবাই বলে আল্লাহু আকবার। সুতরাং এই মোহর আদায় করার ক্ষেত্রে দেরি করা উচিত নয়। 2 নম্বর পয়েন্ট হলো
যেটা অনেক গুরুত্বপূর্ণ সমাজে মোহর নিয়ে। এই মোহর নিয়ে কিন্তু বিবাহ ভাঙ্গে, এই মোহর নিয়ে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয়, এই মোহর নিয়ে কিন্তু সমস্যা হয়, অনেক সমস্যা হয়ে যায়। সুতরাং মোহরটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মোহরটা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিলেন, এটাকে বলি আমরা মোহরে ফাতেমি। এটাকে আমরা কি বলি বলেন? মোহরে ফাতেমি, মোহরে ফাতেমি। এরকম ভাই প্রশ্ন করে যে হুজুর, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোহর কত ছিল? ওটা হলো মোহরে ফাতেমি। অনেক দিনদার আছেন, অনেক ভালো এরকম লোক আছেন যারা পয়গম্বরের কথা তার মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এরকম মহব্বত করে বিয়ে করার সময় মোহরে ফাতেমি ধার্য করেন। এরকম মেয়ে আছেন যে মেয়েরা এটাই কামনা করে যে আমার বিয়েতে যেন মোহরে ফাতেমি হয়। সুতরাং এই যে একটা কামনা, এই যে একটা যে বাসনা, এর নাম হলো মোহরে ফাতেমি। আমাদেরকে বুঝতে হবে মোহরে ফাতেমাটা কি। ওই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে মোহরটা দিলেন বিবাহের সময়, ওটার নাম হলো মোহরে ফাতেমি। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে গেছে। ইনশাআল্লাহ আরো কথা আছে, আপনাদের আগামী জুমা থেকে এরপর থেকে আলোচনা করা হবে। এজন্য যারা শুরুতে আসবেন তারা সুন্দর করে আলোচনাগুলো শুনতে পাবেন, পরে আবেন অনেকগুলা চলে যাবে। আমাদের এই মসজিদে প্রতি জুমাবার আলহামদুলিল্লাহ আমরা সবাই মুক্ত হস্তে দান করি। মেহেরবানি করে সবাই ইনশাআল্লাহ দান করি ইনশাআল্লাহ।